এটা হচ্ছে ডেল পাওয়ার ইটস R630। এই সার্ভারে আমরা এখন একটা 10G ল্যান্ড কার্ড লাগাবো। তো প্রথমে হচ্ছে আমরা এই কাভারটা খুলবো। আমরা এখন কাভারটা এইভাবে খুললাম, এই যে এইভাবে থাকে, ঠিক এভাবে টান দিলাম, এটা এভাবে ধরলে উঠে যাবে। এই ল্যান্ড গার্ডটা আমরা এখন ইনস্টল করব। এটা বড় বাকেট আর এটা ছোট বাকেট। তো আমার যখন যেটা লাগবে, এখন বড় বাকেট আছে, আমার এখানে বড় স্লট আছে, আমি বড়টা লাগাবো। যদি আমার ছোট লাগতো তাহলে এটা স্ক্রুড্রাইভার এই দুই মাথাতে খুলে এটা আবার লাগায়ে আমরা ওই সাইডে লাগাতে পারতাম। তো এখন যেহেতু বড়টা লাগাবো, তো বড়টাই দেখাচ্ছি আপনাদের। এটা এখান থেকে টান দিলাম, ইজিলি খুলে গেল। এটাও খুলে ফেললাম, ঠিক এভাবে রাখলাম। রাখার পরে এই দুই সাইডে স্লট আছে, এই দুইটা স্লট ঠিক এইটার মধ্যে ইন হবে এবং সমান্তরালভাবে যাবে। এই যে এটা ইনস্টল কমপ্লিট। এভাবে 10Gটা এই সাইডেও লাগাতে পারবেন, এই সাইডেও লাগাতে পারবেন। এই সাইডে লাগাতে হলে ঠিক এভাবে টেনে ধরে খুলতে হবে, এই বাকেটটা খুলে ঠিক এভাবে ইনস্টল করতে হবে, এটা যেমনটা ইনস্টল করলাম। আচ্ছা, এটা আবার খুলে ফেলছি। এই সাইড এবং এই সাইডে ধরলাম, খুলে গেল। আবার আরেকবার লাগাই দেখাচ্ছি। আর যদি বাই ডিফল্ট 4 পোর্টের ইথারটা খোলা লাগে, চেঞ্জ করা লাগে, সেক্ষেত্রে আমাদের একটা স্ক্রুড্রাইভার লাগবে। আমরা এই রাইজারের এই দুইটা প্রান্তে দুইটা জায়গায় খুলে ফেলবো। খোলার পরে এভাবে খোলা যাবে, আবার ঠিক সেমভাবে ইনস্টল করা যাবে। চাপ দিতে হবে, ওটা দিয়ে বলে দেন। এটা চাপ দিয়ে অটোমেটিক লেগে গেছে, চাপ দিলে হয়। এবার থার্ড রাইজারটা হ্যাঁ ভালোই লাগবে। এবার আমরা রাইজারটা লাগাই দেব। রাইজারের এই ছিদ্রটা এটার ভিতর যাবে, ঠিক এভাবে বসে গেল। আবার পুনরায় এটা ইনস্টল করব। ইনস্টল ডান। এবার আমরা এটা কভার দিয়ে লাগাই দেব। কমপ্লিট।